মানব আহারে পোকামাকড় এ রাজ্যে নতুন কিছুই নয়। এবার খুব পানীয় জলে জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডে উঠে এলো ভয়ঙ্কর ছবি। কল থেকে জলের সঙ্গে বেরোচ্ছে কেঁচো। এখানে জলের সমস্যা হচ্ছে, জল দিয়ে কেঁচো বেরোচ্ছে। মাঝে মধ্যেই বের হয়, সবসময় বের হয় না, মাঝে মধ্যেই বের হয়। কাপড় যে আমরা সাদা কাপড় একটা কলের মুখে লাগিয়ে তারপরে জলটা ছেঁকে নিতে হয়। কি করব, তার উপায় নেই। সে বালতির মধ্যে দেখি কেঁচো করছে, তা আমাকে তো এর আগে কাউন্সিলর বলছিল যে ভিডিও করে রাখবা, তা পাশাপাশি বোনকে ডাক দিলাম যে ভিডিও করার জন্য। শুনলেন কি বলছেন বাসিন্দারা? পুরসভা এলাকারই যদি এই ছবি হয়, তবে গ্রামাঞ্চলের অবস্থা ভাবুন। দিনের পর দিন এইভাবেই এই জল খেতেই কিন্তু বাধ্য হচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। কারণ তাদের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট জায়গায় জানানোর পরেও আজ পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। আমাদের চোখে দেখি না, যেমন জল নিয়ে যায় যেমনি খাই, কি করবো? এই নোংরা জলই খান। তা কি করবো, উপায় নেই। কোথায় স্থানীয় জনপ্রতিনিধি? জলের মতো পরিষ্কার সমস্যা কেন চোখে পড়ছে না? শুনুন কি বলছেন কাউন্সিলর। কলে জল পড়ছে না বা যেই অনুপাতে জলটা প্রয়োজন সেই অনুপাতে জল নেই, এটা আমি বারংবার পৌরসভাকে জানিয়েছি, জল দপ্তরকে জানিয়েছি। তারা আসে, মাটি খোঁড়ে, পাইপ চেক করে, সবকিছু দেখে, কিন্তু স্থায়ী কোনো সমস্যার সমাধান করা এখনো পর্যন্ত তাদের পক্ষে সম্ভব হয়নি। এ তো ভয়ঙ্কর কথা বললেন কাউন্সিলর। পুরসভার আধিকারিকরা নাকি তার অভিযোগেরও পরোয়া করছেন না। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? কেন্দ্রীয় সরকার অমৃত যোজনার মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েছেন, কিন্তু অমৃত যোজনার পাইপলাইনগুলো রাস্তার পাশে পড়ে আছে। আর যিনি এই পৌরসভার জলের দায়িত্বে আছেন, তিনি পৌরসভার এলাকার বাসিন্দাদের নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছেন। কি অদ্ভুত, তাই না? এ রাজ্যে জনসাধারণের তেষ্টাটুকু মেটানোর অধিকারও বোধ হয় নেই। জনপ্রতিনিধি নির্বাচন করেই বা কি লাভ? তাদের থাকা না থাকা তো প্রায় সমান হয়ে দাঁড়াচ্ছে। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।